পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার আমলটা হলো দুর্বিষহ আমল ছিল। ফের অন্ডে হার মানা দিছে। জাহিলিয়াতের যুগেরও শেখ হাসিনার শাসন ব্যবস্থা হার মানিয়েছে। দীর্ঘ 17 বছর পরে মানুষ স্বাধীনভাবে সমাবেশ করতে পেরেছে, এই জন্য মানুষ উৎফুল্ল আনন্দিত। আজকে সারা বাংলাদেশে ঈদের আমেজ বহন করছে। ইনশাল্লাহ আগামীতে আমরা জনগণের মনোনীত সরকার চাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশ পরিচালনা করবে, সেই রকম সরকার চাই। যারা সুষম বন্টন করবেন, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বে, বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ, সেই রকম সরকার চাই। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার আমলটা হলো দুর্বিষহ আমল ছিল। ফের অন্ডে হার মানা দিছে। জাহিলিয়াতের যুগেরও শেখ হাসিনার শাসন ব্যবস্থা হার মানিয়েছে। এই শাসন বাংলাদেশের মানুষ আর চায় না, এই শাসন আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ। আজকের সমাবেশ থেকে আমরা এই বার্তা দিতে চাই দেশবাসীকে, তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আজকে সমাবেশ কি? আজকে বিএনপি সমাবেশ, আজকে সবচেয়ে বড় সমাবেশ, বিএনপি সবচেয়ে বড় সমাবেশ। আমরা চাই যে হাসিনা বাংলাদেশে আসুক এবং তার বিচার হোক, তার বিচার করি। যে 800 স্টুডেন্ট মারা গেছে, তাদের বিচার তো অবশ্যই হবে। সে এখনো বলে যে সে নাকি পদত্যাগ করে নাই। সে আসুক, পদত্যাগ করুক, তারপর তার বিচার হোক এবং তার ফাঁসি হোক, এটাই আমরা চাই। এটাই বিচার ছাড়া আর কিছু হবে না। আমাদের আজকের প্রোগ্রাম গণতন্ত্র, যে এতদিন গণতন্ত্রের যে বাক স্বাধীনতা ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, দেশে যে অরাজকতা ছিল, সেইটার প্রেক্ষাপট থেকে আমরা যে একটা স্বাধীনতা উপলব্ধ করছি, সেই উপলক্ষে একটা প্রোগ্রাম। আমাদের সামনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের দলের নেতৃবৃন্দ এবং আমাদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ, যে অবিলম্বে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশের মানুষকে সুষ্ঠুভাবে চলার একটা পরিবেশ তৈরি করুন। কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদ্রনাথ কলেজের এবং আশরাফ ভাই কিন্তু নেতা হচ্ছে। এর বাইরে আর কেউ থাকবেন না। মহাসচিব কেন্দ্র, সম্পাদক মন্ডলী, সহ সম্পাদক মন্ডলী, অঙ্গ সংগঠনের